চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে 26 মে 2024 সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ মংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড, পশ্চিমবঙ্গ এবং খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে ইহার অগ্রভাগ দমকা এবং জোরো হাওয়ার সৃষ্টি শুরু হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 10 নম্বর মহা বিপদ সংকেত, আমি আবার বলছি 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 9 নম্বর মহা বিপদ সংকেত, আমি আবার বলছি 9 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহা বিপদ সংকেত, আমি আবার বলছি 4 নম্বর নৌ মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ ও বায়ুর চাপের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দমকা অথবা জোরো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই ছিল আজকে আমাদের 10 নম্বর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তির প্রবল ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ অবস্থা। হ্যাঁ, আমি বুলেটিনে একটু ইঙ্গিত দিয়েছি যে এটি আজ 26 মে সন্ধ্যা থেকে উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে। ততই সেই দমকা বাতাস এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং এটা স্থলভাগের দিকে ততই অগ্রসর হবে এবং ফাইনালি এর যে কেন্দ্র, এটি মধ্যরাতের মধ্যে
এটা বাংলাদেশের উপকূল অতিক্রম সম্পন্ন হবে। এইখানে কয়েকটা বিষয় আমি উল্লেখ করি কয়েকটা বিষয় আমি উল্লেখ করেছি। সেটি হলো যে জলোচ্ছ্বাসের কথাটাও আমি বলেছি 8 থেকে 10 ফুট, এবং বাড়ি বর্ষণ আরেকটি অংশ, আর দমকা বাতাস। এই যে তিনটা অংশ একই সাথে কার্যক্রম চলবে, সেহেতু এখানে যে তাণ্ডব হবে এটা আপনারাই বিবেচনা করেন যে জলোচ্ছ্বাস, ভারী বর্ষণ এবং সেই সাথে দমকা থেকে জোরো হাওয়ার বাতাসটা 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, কোথাও কোথাও আরও হঠাৎ করে একটু বেশিও হতে পারে। এটা একেবারে পারফেক্ট মেজারমেন্ট নয়, কোথাও 130ও হয়ে যেতে পারে, যে সেই ধরনের বাতাস হবে। সুতরাং এটা অতিক্রমের সময় এবং তার আগে পরে এই যে প্রভাব, এটা খুব ভয়াবহ অবস্থায় হবে। এখানে এটা আজকে রাতের পরেও এটা সেন্টার অতিক্রম করবে রাত 12টায় ধরেন, তার পরবর্তীতে তার পিছন অংশ রয়ে গেছে, সেটাও অতিক্রম করতে রাত আরও 3টাও বাজতে পারে বাকি অংশ। আমরা এখানে কেন্দ্রটার কথা বলেছি যে মধ্যরাতে সে অতিক্রম করবে। হ্যাঁ, আরো ধরে নেন আরো পরবর্তীতে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা হতে পারে। এবং এটা স্থলভাগে উঠার পর বাংলাদেশের উপরে উঠে এটা মানে ল্যান্ড ডিপ্রেশন, তখন স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপরে আগামীকাল হোল ডে এটার প্রভাবে বৃষ্টিপাত হবে এবং বিভিন্ন জায়গায় বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে অবশ্যই। কারণ গ্লোবাল ওয়ার্মিং 32 ডিগ্রি, এবং এটা আজকে এখন অ্যানালাইসিস চলতেছে। আমার মনে হয় যে এটা 33-34-এ উঠে গেছে, যেহেতু সিভিয়ার সাইক্লোন পরিণত হয়ে গেছে। কোথাও কোথাও 34 ডিগ্রি টেম্পারেচারও হয়ে যেতে পারে, কারণ গতকালকে আমরা দেখেছি 30 থেকে 32 ডিগ্রি টেম্পারেচার নর্থ বেতে এবং তার সেন্ট্রাল বেতে এই ধরনের টেম্পারেচার এসএসটি আমরা পেয়েছি। একজনে প্রশ্ন করে এই মুহূর্তে 9টায় আমরা আর একটা বুলেটিন ইস্যু করতেছি, এটা আধা ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওইটা পেয়ে গেলে এই যে ডিস্টেন্সগুলি আছে এটা উত্তর দিকে অগ্রসর হচ্ছে, সুতরাং এইটা মংলা এবং পায়রা সমুদ্র বন্দরের দিকে আগাচ্ছে। যেটা 295 আছে, এটা হয়তো আপনার কমে 250 বা 40-60-এর দিকে চলে আসতে পারে। এটা একজ্যাক্ট না, আমি এখনো এটা ক্যালকুলেশন চলতেছে, আপনারা একটু পরেই পেয়ে যাবেন। আমার মনে হয় যে আপনারা নিউজটা করার সময় এই বুলেটিনটা, সর্বশেষ বুলেটিনটা সংগ্রহ করে নেবেন সবাই। এখন যে আগাচ্ছে কত কিলোমিটার বেগে, এইটা ক্যালকুলেশন আমরা করব 12টায়। কারণ হলো এই কত কিলোমিটার বেগে এর আগে আগাচ্ছে সেটা আমি বলতে পারবো, কারণ এই যে আগানোর যে গতির যে এটা বলা ফোরকাস্টে কখনো এই পৃথিবীর কেউ দিতে পারে না যে কত কিলোমিটার বেগে সে অ্যাডভান্স হবে। কারণ হলো এটা কখনো স্লো হয়, কালকে ছিল 17 কিলোমিটার, রাতে এটা কমে আসছে 6 কিলোমিটারে, হ্যাঁ, গতিতে। যার জন্য আমরা বলেছিলাম যে সন্ধ্যা 6টা নাগাদ আঘাত করবে, এবং পেরিফেরি এফেক্ট গতকালকে আমরা বলেছিলাম সকাল থেকে শুরু হবে। যেহেতু এটা গতি স্লো হয়ে গেছে, এটা একটু পিছায় গেছে, এই জন্য এটা আজকে মধ্যরাতে আমরা বলছি যে এটা কেন্দ্র অতিক্রম করবে, আর পেরিফেরি এফেক্টের বিকাল থেকে অর্থাৎ 3টার থেকে 4টার মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত আনবে। এটা ভয়াবহতা আমি বলেছি যে আপনার এটা সিভিয়ার সাইক্লোন স্টর্ম। হ্যাঁ, এই সিভিয়ার সাইক্লোন স্টর্মের যে গতি বাতাসে এটা 120 পর্যন্ত সর্বোচ্চ, 90 থেকে। আমাকে একটা প্রশ্নের উত্তর শেষ করি, তারপরে আপনারটা আমি শুনবো, অবশ্যই উত্তর দিব। তো এই যে সিভিয়ার সাইক্লোনের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী তার যে বাতাসের গতি, তার সাথে যে স্টর্ম সার্জ, তার সাথে যে বৃষ্টিপাতের পরিমাণ, সেইগুলি আমরা এই বুলেটিনে উল্লেখ করেছি।
এটা যদি পরবর্তীতে আরও ইন্টেনসিফিকেশন হয় সেই ক্ষেত্রে হয়তো গতি আরও বাড়বে, এতে কোনো সন্দেহ নাই যদি ইন্টেনসিফিকেশন হয়। তবে ভয়াবহতা অবশ্যই এখানে ভয়াবহতার কোনো কমতি হবে না, এই কারণে যে এর সাথে জলোচ্ছ্বাস, এর সাথে ভারী বর্ষণ, এর সাথে 110 থেকে 120 কিলোমিটার বেগে দমকা থেকে জোরো হাওয়া বয়ে যাবে।